সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, বললেন রিজভী। ঢাকায় বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি, বললেন সার্জিস। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা, বললেন নজরুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম, হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেতে গেছেন, এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশ্ন রাখেন, চট্টগ্রামে ডক্টর শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কেন দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। তিনি আরো বলেন, 24-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়, অথচ শেখ হাসিনার পুলিশ দিয়ে নির্যাতন করতেন। ঢাকায় বৃষ্টি নাকি শামসুজ্জামান দুদুর দেওয়া কর্মসূচি, বললেন সার্জিস। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। সন্ধ্যার পর দুটি স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে। মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এগুলো বৃষ্টি নাকি দুদুর দেওয়া কর্মসূচি, দ্বিধায় পড়েছেন সার্জিস আলম। দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সার্জিস আলম সর্বশেষ পোস্টে লেখেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি, কনফিউজড। এর আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, বললেন মির্জা ফখরুল। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত যে একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করার, সেখানেই আমরা দেখি একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পায়তারা শুরু হয়েছে। আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরস্পর মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির ওপর সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্বটি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব, বাংলাদেশ আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য কাজ করা শুরু করেছিলেন। এখন তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করবার জন্য আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে তাদের কাজ করতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা যেন আর কখনো কেউ কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ যাতে বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ যাতে আর কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার দিয়ে দাবায় রাখতে না পারে, সেভাবে বিএনপির প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে। এর 44তম শাহাদাত বার্ষিকীতে আজকে শোক নয়, আমরা শোককে সমস্ত শক্তিতে পরিণত করব।
মির্জা ফখরুল বলেন, আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, বাংলাদেশে আবারও সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এবং উন্নয়নের মধ্যে বাধা সৃষ্টি করবার জন্য তারা এখনো ষড়যন্ত্র করে চলছে সীমান্তের ওপার থেকে। এর সময়ও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমাদেরকে বারবার মনে রাখতে হবে। রিজভী বলেন, যেহেতু আগামী 7 জুন কুরবানি ঈদ, সেজন্য আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কর্মসূচি হবে 8 দিন ব্যাপী, অর্থাৎ 25 তারিখ থেকে 2রা জুন পর্যন্ত। আগামী 30 মে সকাল 10:30টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, দুস্থদের মধ্যে চাল ডাল সহ সব বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। শাহাদাত বার্ষিক উপলক্ষে 2 দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশান চেয়ারপারসনের কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হবে। বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করবে এবং বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নেবে দলটি। কর্মসূচির মধ্যে আছে 29 মে বিকাল 3টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভা। আগামী 30 মে সকাল 10:30টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মসজিদে মসজিদে গণদোয়া ইত্যাদি। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থদের মধ্যে চাল ডাল সহ ও বস্ত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারা দেশে জেলা ও উপজেলা, থানা, পৌর ইউনিটগুলো জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করবে। স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা, বললেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শুনতেছি অনেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচনও চাচ্ছে। এটা সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য। আমরা সবাই জানি স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছরের বেশি সময় লাগবে। এসব বলার মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা। নজরুল ইসলাম খান আরো বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে নানা বাধা তৈরি করা হচ্ছে, সংস্কার আর গণতন্ত্রকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অনেক রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে নানা কায়দায় গণতান্ত্রিক প্রক্রিয়া অভিযাত্রাকে বিলম্বিত করতে চায়। বাংলাদেশের কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের চেয়ে বেশি সংস্কার তো কেউ চায় কি না, এমন প্রশ্ন তোলেন তিনি। ফ্যাসিবাদী সরকারে যারা দোষর ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন, যারা তাদের সঙ্গে ছিলেন তাদের সবার বিচার অবশ্যই করতে হবে বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছিল সে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে নিজ নিজ স্থানে ফিরে যাওয়া। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী নয়, এটি পরিপূরক বলেন তিনি। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন। গতকাল রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কিছু উপকারিতা বর্ণনা করে তিনি বলেছেন, আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচনের পেছনে ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।